শিক্ষার্থীরা উত্তাল হয়ে উঠেছে। হাজার হাজার শিক্ষার্থী সচিবালয়ের মূল গেট ভেঙে সেনা সদস্য আহত হয়ে গেছে এবং এইখানে আবার দেখতে পাচ্ছি পুলিশ লাঠিপেটা করতেছে এবং মুখোমুখি সংঘর্ষ হচ্ছে আপনাদের। এদিকে আজ শিক্ষার্থীরা আবারও ভয়াবহ রূপ ধারণ করে দুই উপদেষ্টা তুপের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। বিমান দুর্ঘটনার মূল তথ্য প্রকাশ, দেশবাসী আবারও রাজপথে। সবকিছু দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে। আজকে আমার মতো অনেক মা এখানে কান্না করছে। এই প্রত্যেকটা মায়ের চোখের পানির দাম হাসনাত সার্জিস তোমাদের সবাইকে দেওয়া লাগবে। দর্শক, শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে বিক্ষোভের এক পর্যায়ে সচিবালয়ে ঢুকে পড়েছে শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। শান্ত, ওখানে এই মুহূর্তে কি চলছে, কি অবস্থা দেখছেন? কিছুক্ষণ আগে 20 থেকে 25 মিনিট আগে শিক্ষার্থীরা কিন্তু প্ল্যান করে ঢুকাইছে, আমাকে প্ল্যান করে সবারই করতেছে যে টিয়ার শেল ওই যে একটা ছেলে মাথা ফেটে তুই দেখেন ওই যে ছেলে মাথা ফেটে। কিন্তু আপনারা এখানে দেখছেন যে অসংখ্য শিক্ষার্থী তারা যে দাবি নিয়ে আসছিল, ইন্টারিম ইউ হ্যাভ টু পে ফর দিস। মারছে আমাদের উপরে, তারা বুলেট মারছে আমাদের উপরে, তারা রাস্তার মাঝখানে সবাই পড়ে গেছে, সবাই পড়ে, অনেক মেয়েরাও পড়ে গেছে। ওই মেয়েদের উপরে পাড়ায়, আমাদের উপরে পাড়ায় মানুষের যাইতে হয়েছে, কিছু করার না, কিছু করার ছিল না। তারা এমন কাজগুলো করছে, দে হ্যাভ টু পে। আমরা ফ্রেন্ড সার্কেল মিলে 50+ লাশ বের করছি। টোটাল মারা গেছে 150+। নিউজ করে 20 জন ফাইজলি পাইছেরা লাশ গুম করে রাত্রে। এদিকে গত বছর জুলাই আগস্টের মতো ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। উপদেষ্টাদের দাবির আবদারে উত্তাল সারা দেশ। পুলিশ শিক্ষার্থী ভয়াবহ সংঘর্ষ, আহত নিহতের সংখ্যা হিসেবের বাইরে। পুলিশের ব্যারিকেড ভেঙে পুলিশদের পেটালো শিক্ষার্থীরা। খুবই ভয়াবহ সংঘর্ষ চলছে দেশের মধ্যে। শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ে ঢুকে যায় এবং অনেককে গুণধুলাই করে পুলিশের সাথে মুখোমুখি ঝামেলা লাগে। আপনারা দেখেছেন আজকে সারাদিন অনেক কিছুই দেশের মধ্যে ঘটেছে। পুলিশ, সেনাবাহিনী সবার মধ্যে কিন্তু এক প্রকার উত্তেজনা এবং তুলপাড় ঘটনা ঘটতেছে। দর্শক শ্রোতা, এই ঘটনার মূল কারণটি কিন্তু গতকালকে যে একটা বিমান দুর্ঘটনা হয়েছিল, সেই দুর্ঘটনায় কতজন শিশু মারা গিয়েছে বা এই নিয়ে উপদেষ্টা এবং আরও যারা রয়েছে অনেকের কিন্তু শিক্ষার্থীরা এখন পদত্যাগ চাইতেছে এবং এক প্রকার এক দফা দাবি নিয়ে তারা রাজপথে নামে। দর্শক শ্রোতা, দেশের এই রাজনৈতিক পরিস্থিতি যে উত্তাল হয়েছে, এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই। সর্বশেষ দুই উপদেষ্টা কি করেন এবং তাদের পদত্যাগের ঘোষণা কি কি হয় দেশের মধ্যে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো, আপনারা অবাক হতে বাধ্য হবেন দেশের এই পরিস্থিতি দেখলে। স্কুলের যে বিমানের দুর্ঘটনা, এটাকে কেন্দ্র করে কিন্তু যে বাচ্চাদের বা শিশু বাচ্চাদের যে লাশ, সেই লাশ কিন্তু গুম করে, এটাকে কেন্দ্র করেই সেনাবাহিনীকে বর্তমান ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে। উল্টো দিকে ডক্টর ইউনূস সহ উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে বর্তমান সারা বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগের শেখ হাসিনা যেভাবে পতন ঘটেছে, ঠিক সেম একটি আভাস কিন্তু বর্তমান ছাত্ররা কিন্তু দিচ্ছে। শুধু এটাই না, তার আরও বলা বলি করেছে যে শেখ হাসিনার সরকারই কিন্তু ভালো ছিল, আমরা তাহলে শেখ হাসিনাকে কেন উৎখাত করলাম, আমাদেরকে তাহলে শেখ হাসিনাকেই ফিরিয়ে দেন। বর্তমান এই স্লোগান কিংবা সাধারণ শিক্ষার্থীদের মুখে কিন্তু এই স্লোগান পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আপনারা এখানে সাধারণ জনতারাকে লাঠিচার্জ করেছে সেনাবাহিনী। উল্টো দিকে সাধারণ জনগণও ক্ষিপ্ত হয়ে গিয়েছে। তারা বলা বলি করেছে যে অন্তর্বর্তীকালে সরকারের পদত্যাগ চাই, আসিফ ভুঁইয়ার পদত্যাগ চাই, আসিফ নজরুলের পদত্যাগ চাই। অনেকের কিন্তু পদত্যাগের দাবিতে বর্তমান ঢাকার রাজপথে কিন্তু ঘেরাও করে আছে সাধারণ শিক্ষার্থীরা। দর্শক, আপনি দেখতেই পাচ্ছেন, যদি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ না করা হয়, আমরা সবাই টাকা তুলে শেখ হাসিনার আবার বাংলাদেশ আনবো। শেখ হাসিনা ভালো ছিল, এই সরকার যদি এই আন্দোলন, এই ছাত্র সমাজের দাবি না মেনে নেয়, তাহলে কি হলো আমাদের দাবি, কি আমাদের আন্দোলন। আমি 3 দিন টিয়ারশেল খাইয়া বলেছিলাম, আমি জুলাই 89 3 দিন বলেছিলাম টিয়ারশেল খাইয়া। আমি শুধু শিক্ষা উপদেষ্টা না, তার সাথে যারা সংশ্লিষ্ট শিক্ষা সচিব, শিক্ষা উপদেষ্টা, ঢাকা বোর্ডের মারা গেছে। আমরা ফ্রেন্ড সার্কেল মিলে 50+ লাশ বের করছি। টোটাল মারা গেছে 150+। নিউজ করে 20 জন ফাইজলি পাইছেরা লাশ গুম করে রাত্রে। আমরা কালকে পরীক্ষা ছিল, আজকে পরীক্ষা স্থগিত করা হয়েছে। আমরা পরীক্ষার পরোয়া না করে কালকে রাত 2:30টার সময় বের হয়ে গেছি। এটা কি ফাইজলামি? আর কিছু দিতে চান? কোথায় 200, কোথায় 20, সরকার ফাইজলামি পাইছে, সেনাবাহিনী ফাইজলামি পাইছে। এটা দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে মাইলস্টোনের স্কুলের শিক্ষার্থীদের সাথে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ
জনগণ কিন্তু বর্তমান রাজপথে কিন্তু নেমে আসছে শুধুমাত্র মাইলস্টোনের স্কুলের শিক্ষার্থীদের লাশ শুধু চাওয়ার জন্যই না, উল্টো দিকে ডক্টর ইউনূসের এক দফা এবং আসিফ ভুঁইয়া সহ আসিফ নজরুল সহ আরো অন্যান্য উপদেষ্টার পদত্যাগের দাবিতে বর্তমান যমুনা ঘেরাও করতেছে আপনার মাইলস্টোনের স্কুলের শিক্ষার্থীদের সাথে সাধারণ জনগণ। দর্শক বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লাঠি হাতে কিন্তু বর্তমান সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বর্তমান রাজপথে নেমে আসছে। উল্টো দিকে সেনাবাহিনীর কিন্তু তুপের মুখে কিন্তু পড়ে গেল সাধারণ শিক্ষার্থীদের সামনে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু 5ই আগস্ট কিন্তু একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে বাংলাদেশের এই মাইলস্টোন স্কুলের যে বিমানের যে দুর্ঘটনা, এটাকে কেন্দ্র করে সামনে কিন্তু আরো ভয়াবহ একটি অবস্থা হবে। কারণ আপনার সাধারণ শিক্ষার্থীরা তারা শুধু একটা স্লোগান দিচ্ছে যে ভুয়া ভুয়া বলে। তারা আরো বলতেছে যে মধ্যরাতে সেনাবাহিনী তারা অনেকগুলো অ্যাম্বুলেন্স মাইলস্টোনের রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে লক্ষণ খুব ভালো মনে হচ্ছে না। শিক্ষার্থীরা উত্তাল হয়ে উঠেছে। সরকার কতটা এটি নিয়ন্ত্রণ করতে পারবে সেই প্রশ্ন সামনে আসছে। এবং দুপুরের দিকে হাজার হাজার শিক্ষার্থী শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের মূল গেট ভেঙে সচিবালয়ের মধ্যে প্রবেশ করে এবং তাদেরকে ছত্রভঙ্গ করতে, আপনারা জানেন এর মধ্যে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, লাঠিচার্জ করে, টিয়ারশেল নিক্ষেপ করে। কিন্তু কেন বারবার এই অবস্থার সম্মুখীন হতে হচ্ছে সরকারকে? সরকারের প্রশ্রয় এখানে কতটা? এবং একই সঙ্গে আমরা এই প্রশ্ন উত্থাপন করতে বাধ্য হচ্ছে, আমাদের যে একটি গর্বের সেনাবাহিনী ছিল, কেন সেই সেনাবাহিনীকে তুচ্ছ তাচ্ছিল্য করতে কারোরই বাঁচছে না? অবশ্যই সেনাপ্রধানকে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। এবং এই যে সচিবালয়ের গেট ভেঙে ভেতরে প্রবেশ করলো, এর আগে হাজার হাজার শিক্ষার্থী যখন সচিবালয়ের দিকে যাচ্ছিল তখন তারা পুলিশের ব্যারিকেডের সামনে মুখোমুখি হয়। তারা পুলিশের ব্যারিকেড ভেঙে একটা পর্যায়ে সচিবালয়ের মধ্যে প্রবেশ করে। এর আগে আমরা জানি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যখন শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার প্রেস সচিব তারা পরিদর্শনে গিয়েছিলেন, সেখানে তারা 5 ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়েন। ছাত্ররা যে 6 দফা দাবি দিয়েছিল তাদের সবকটি মেনে নেওয়া হবে এমন আশ্বাসের ভিত্তিতে পরবর্তীতে সেই কর্মসূচি তুলে নেয়। এবং সচিবালয়ের মধ্যে শিক্ষার্থীরা নানান ধরনের স্লোগান তুলতে থাকে, ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে, আমার ভাই মূল্য কারো প্রশাসন জবাব দে ইত্যাদিতে নানান ধরনের স্লোগান তারা দিতে থাকে। এখন বিষয় হচ্ছে যে কেন এমনটা বারবার ঘটছে, এর জন্য দায়ী কারা? কোনোভাবেই আর বলার কোনো প্রশ্ন ওঠে না যে তথাকথিত কোনো বিপ্লবের পর বা একটা গণ অভ্যুত্থানের পর এমন পরিস্থিতি খুব স্বাভাবিক। নিশ্চয়ই স্বাভাবিক নয়। তখন 1 বছর প্রায় হয়ে গেছে। এবং এই জিনিসগুলোকে প্রশ্রয় দিয়েছে কারা? এই যে শিক্ষার্থীদের একটা উচ্ছৃঙ্খল আচরণ, নিশ্চয়ই আমরা এগুলোকে সমর্থন করছি না। একইভাবে আমরা সমর্থন করিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা ছিলেন, তারা যে কথায় কথায় যে ধরনের মব ক্রিয়েট করে নানান ধরনের দাবি দাওয়া আদায় করেছে, তাদের ক্ষেত্রে তো কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে। অতএব তারাই এই পথগুলো দেখিয়েছে। এবং যে প্রশ্নটি তুলছিলাম, সেনাবাহিনীকে এখন যে সে যেমন তেমনভাবে কটূক্তি করে, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, কেন এমনটি হচ্ছে? আমরা যেমন এর আগে সেনাবাহিনীকে কেন্দ্র করে বা সেনাবাহিনীর উদ্দেশ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা এনসিপি জাতীয় নাগরিক পার্টি কিংবা কথিত ইনকলাব মঞ্চ বা এই ধরনের সংগঠনের নেতাকর্মীদের আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে দেখেছি, তারা ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেবে, সেনাপ্রধানকে অনেক কিছু করবে, এবং কি নোংরা ভাষায় সেনা সদস্যদেরকে গালিগালাজ করা হয়েছে আমরা দেখেছি। তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো অ্যাকশন নেওয়া হয়নি। কেন নেওয়া হয়নি? আজ এই প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছি। আমাদের সেনাবাহিনী ধ্বংস হয়ে গেলে আর কিছুই থাকবে না। এখনও বলছি, অনেকে বলতে পারেন যে নোংরা শব্দগুলো ইউজ করে, আমি সেগুলো উচ্চারণ করতে চাচ্ছি না। দুর্বল, অমুক তমুক, আমি এর চেয়ে বেশি কোনো শব্দ উচ্চারণ করতে চাচ্ছি না। কেন সেনাবাহিনী নিজেকে এই অবস্থানে নিল? অথবা সেনাবাহিনীকে দুর্বল করার জন্য, সেনাবাহিনীর মতো একটি প্রতিষ্ঠানকে ভেঙে ফেলার জন্য চক্রান্ত কারা করছে, সেটা কি সেনাপ্রধান ভেবে দেখেছেন? কোথায় সেনাপ্রধানের দুর্বলতা? এবং সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এখন এই যে বিক্ষুব্ধ ছাত্র জনতা, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে নামবে? ছাত্রলীগ নিষিদ্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, জাতীয় পার্টি নিষিদ্ধ করো, জাতীয় পার্টি কার্যালয় ভাঙচুর করো, আগুন লাগিয়ে দাও, অমুক তমুকে ধরে নিয়ে আসো, মব ভায়োলেন্স, কি হচ্ছে এগুলা? এবং আমরা দেখলাম যে এই শিক্ষার্থীদের একটি অংশ আবার ঢাকা বোর্ড থেকে গিয়ে তারা গত এসএসসি পরীক্ষায় যারা ফেল করেছে তাদের ফলাফল পুনর্মূল্যায়নের দাবি করেছে। এগুলোকে আমরা সমর্থন করি না। সরকার তো অটোপাস দিয়ে দিয়েছিল, কারা এগুলো দেখাচ্ছে? এরকম একটা ভয়ঙ্কর দুর্বল সরকার পৃথিবীর ইতিহাসে নেই, এবং 1 সেকেন্ডের জন্য এই সরকারের ক্ষমতা থাকার কোনো অধিকার নেই। এবং আমাদের রাজনৈতিক দলগুলো বেশ বসে বসে তামাশা দেখছে, আমরা বলতে বাধ্য হচ্ছি। বিশেষ করে সেনাবাহিনীর উপর যেমন আমাদের আস্থা ছিল, ঠিক একইভাবে বিএনপির প্রতি আমাদের আস্থা ছিল। বিএনপি তার
অন্য কারো কথা বাদ দিলাম, তার লক্ষ্য, তার উদ্দেশ্য, সেগুলোই তারা স্থির করতে পারে না, এক এক সময় এক এক কথা। এবং আওয়ামী লীগকে গাল দিতে পারলে মনে হয় যেন আওয়ামী লীগ ছিল ফ্যাসিবাদ, ধরে নিলাম, স্বৈরাচার ছিল, ধরে নিলাম, কিন্তু এখন পরবর্তীতে যা হচ্ছে তার চেয়ে কম কিছু হচ্ছে। আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য এই ধরনের মব, এই ধরনের কথিত আন্দোলন সব কিছুই বিএনপি মেনে নিয়েছে। তার বিরুদ্ধে বিএনপি কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি দিতে পারেনি, নাম কাস্তে দুটি একটা দিয়েছে, এবং প্রত্যেকের ক্ষমতা কেন্দ্রিক জায়গা থেকে যার যা কর্মসূচি থ্রো করছে, কিন্তু দেশটার কথা নিয়ে কেউ ভাবছে না। এবং সত্যি আজকে অনেকেই অনেক ধরনের প্রশ্ন তুলেছেন সেনাবাহিনীকে নিয়ে। আজকে এই শিক্ষার্থীরাও যেভাবে সেনাবাহিনীর উদ্দেশ্যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করলো, আমরা কোনোভাবেই একজন সুস্থ মানুষ হিসেবে এগুলো মেনে নিতে পারি না। পৃথিবীতে কখনো শুনেছেন কোন দেশের প্রধানমন্ত্রী জনগণের উদ্দেশ্যে একটি পোস্ট করলেন, তারপর সেই পোস্ট তিনি জনগণের খিস্তি খেয়ে ডিলিট করে দিলেন? কখনো শোনেননি বা শুনবেনও না। আজকে মোহাম্মদ ইউনূস কিন্তু এটি করলেন। মোহাম্মদ ইউনূসের ফেসবুক পোস্ট থেকে একটি পোস্ট করা হলো এবং সেখানে তাদের দেশের সাধারণ মানুষ যেরকম ভাবে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কমেন্ট করলেন, ভয়ে সেই পোস্টটিকে ডিলিট করে দেওয়া হলো মোহাম্মদ ইউনূসের ফেসবুক পোস্ট থেকে। কিন্তু মোহাম্মদ ইউনূসের পোস্ট বিভিন্ন জায়গায় স্ক্রিনশট ছড়িয়ে যায় এবং সেই পোস্টে মোহাম্মদ ইউনূস দেশের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে যে দাবি করেছিলেন তা বাংলাদেশের সাধারণ মানুষ আর খাননি। বাংলাদেশের সাধারণ মানুষকে দিনের পর দিন টুপি যেভাবে মোহাম্মদ ইউনূস পরিয়েছেন, তার দিন যে শেষ হয়ে গেল তার প্রমাণ কিন্তু আজকে দিন ভোর বাংলাদেশের রাজনীতিটা যারা ফলো করেছেন তারা নিঃসন্দেহে বুঝেছেন। এই ছাত্র নেতারা একসময় ছাত্রদের ভুল বুঝিয়ে ছাত্র আন্দোলন করে শেখ হাসিনাকে গদিচ্যুত করার চেষ্টা করেছিলেন। আজকে ছাত্র নেতাদের ছাড়াই বাংলাদেশের আপামর ছাত্ররা রাস্তায় নামলেন, সচিবালয়ের গেট ভাঙলেন, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন এবং মোহাম্মদ ইউনূসের সরকারের ভিত রীতিমতো নাড়িয়ে দিলেন এবং বাংলাদেশের নতুন ইতিহাসের রচনা ঠিক আজকের দিন থেকে শুরু হলো। তা আপনারা মিলিয়ে নেবেন। আজকে যদি পুলিশ সেনাবাহিনী যদি ওদের পক্ষ আমরা ওদের বর্জন করবো, পুলিশদের বর্জন করা হবে। যদি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ না করা হয়, আমরা সবাই টাকা দিলে শেখ হাসিনা আবার বাংলাদেশে আনবো। শেখ হাসিনা ভালো ছিল। এই সরকার যদি এই আন্দোলন, এই ছাত্র সমাজের দাবি না মেনে নেয়, তাহলে কি হলো আমাদের দাবি। বিবিসি সেই পোস্ট ফেসবুকে পোস্ট করেছে, আমি একটু আপনাদের দেখাই এবং সেখানে আপনাদের ভারী ইন্টারেস্টিং কিছু কমেন্টস দেখাবো। সেই কমেন্টগুলো মজা করার জন্য দেখাচ্ছি না, শুধু বোঝার চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি যে ব্যক্তিকে একসময় বাংলাদেশের সাধারণ মানুষ মাথায় তুলে রেখেছিলেন, সেই ব্যক্তিকে নিয়ে বর্তমানে বাংলাদেশের ছাত্র সমাজ কি ভাবছেন। তিনি তো ছাত্রদের প্রতিনিধি ছিলেন, তাই না? মানে ছাত্র আন্দোলনের ফলে তিনি ক্ষমতায় আসেন, ছাত্ররা তাকে অধ্যাপক, প্রফেসর, ভারত বিরোধিতার নতুন প্রতীক সমস্ত কিছু আখ্যায়িত করে মাথায় তুলে রেখেছিলেন। আজকে ছাত্ররা কি কমেন্ট করেছেন সেই ফেসবুক পোস্টে গিয়ে আমি একটু আপনাদেরকে দেখাতে চাই, বলতে চাই। দেখুন সেই ফেসবুক পোস্টে কি বলেছিলেন মোহাম্মদ ইউনূসের দপ্তর। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা উপযুক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে জমা দিতে পারেন। এখানে হিসাবের নাম দেওয়া হয়েছে, চলতি হিসেব নম্বর দেওয়া হয়েছে, সোনালী ব্যাংকের একটা অ্যাকাউন্টের কথা বলা হয়েছে। এটি একটা দেশ চলছে, একটা দেশের দুর্ঘটনা হয়েছে। আর এই জুলাই মাসটা খুব অদ্ভুত, যে এই জুলাই মাসে ছাত্র আন্দোলনের উত্তাল সেই বিক্ষোভ আন্দোলন, তার ফলে শেখ হাসিনা সরকারের পতন হলো। এখন হচ্ছে পতন না, কিন্তু পদত্যাগের দাবিতে উত্তাল হচ্ছে রাজধানী। শুধু মাইলস্টোন স্কুল না, রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়েছে খুব বিক্ষোভ এবং তারা সচিবালয়ে জড়ো হয়েছে, দাবি করছেন যে শিক্ষা উপদেষ্টা এবং সচিবের পদত্যাগ। মূল বিষয় হচ্ছে এত মৃত্যু, এত হতাহতের শোক আসলে সামলাতে পারছে না শিক্ষার্থীরা। সেই শোক এখন রীতিমতো বিক্ষোভে রূপ নিয়েছে, যার কারণেই বিভিন্ন জায়গায় ক্ষোভ করছে। এখন সেই বার্ন হাসপাতালের সামনে, শ্যামলীর বার্ন ইনস্টিটিউট, তারপরে মাইলস্টোন এবং সচিবালয়কে ঘিরে বিক্ষোভ চলছে। এতে সচিবালয়ের সামনে সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তাদের বক্তব্য হচ্ছে, শিক্ষা ভবনের সামনে তারা বলছেন যে মাইলস্টোন কলেজে এত বড় বিপর্যয়ের পরও আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়নি। রাত 3টার দিকে কেন এই সিদ্ধান্ত নিতে হবে? বেশ রাতে নিয়েছে, রাত 3টা কিনা যায় না, তবে বেশ রাতে সিদ্ধান্ত হয়েছে, এটা সত্য। সকালে ঘুম থেকে উঠে পরীক্ষার প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হওয়ার পর শুনেছেন পরীক্ষা স্থগিত। এমন অবিবেচক শিক্ষা উপদেষ্টা এবং সচিবকে আর দেখতে চাই না, তাই তাদের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে এসেছি। প্রত্যক্ষদর্শীরা বলছেন
বেলা 2:30টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের 1 নম্বর গেটের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা ভুয়া এবং আমার ভাই মূল্য কেন, প্রশাসন জবাব দেয়, এমন স্লোগান দিচ্ছে। আসলে এই ভুয়া এই যে স্লোগানটা, এটা কোনো ভালো স্লোগান না। এটা ওবায়দুল কাদের উচ্চারণ করতেন বিএনপি নেতাদের উদ্দেশ্যে বা বিএনপি বিরোধী দলের উদ্দেশ্যে। এই বাজে একটা স্লোগান বা বাজে একটা শব্দ চয়নটা দেখেন কিভাবে সঞ্চারিত হয়েছে, যে আজকে ওই কাদের সাহেবদের পতন ঘটছে। বর্তমান সরকারটা আসলে কে চালাচ্ছে, কারা চালাচ্ছে, এই প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসছে, আবারও ঘুরে ফিরে এলো। বর্তমান সরকার কি প্রফেসর ইউনূস চালাচ্ছেন, নাকি অন্য কেউ কলকাঠি নাড়াচ্ছে, যারা কিনা প্রফেসর ইউনূসকে বিপদে ফেলতে চান, যারা এই সরকারকে ব্যর্থ সরকার হিসেবে প্রমাণ করতে চান? তারা কারা? তারা সরকারের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা কেউ, নাকি সরকারের বাইরে থেকে কেউ কলকাঠি নাড়াচ্ছে? সরকার আসলে কিভাবে ফাংশন করছে, সরকারের কার্যক্রমগুলো কিভাবে চলছে, সব কিছুই ধোঁয়াশা, সব কিছুই বিতর্কে ভরা। এবার প্রধান উপদেষ্টার পেজ থেকে একটি পোস্ট, সেই পোস্ট রীতিমতো সরকারকে প্রশ্নবিদ্ধ করলো যে এই সরকারের আদৌ দেশ চালানোর মতো ক্ষমতা আছে কিনা, এই সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার আর আছে কিনা। এরকম পোস্টও কি এরকম মুহূর্তে দেয়া যায়? গতকালকে মাইলস্টোন কলেজে যে ভয়াবহ দুর্যোগ নেমে আসলো, সেটার যখন সমাধান হয়নি, এখনও হাসপাতালের বিছানায় শত শত আহত কাতরাচ্ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যা নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে, ঠিক সেই মুহূর্তে প্রধান উপদেষ্টার পেজ থেকে ত্রাণ সহায়তা চেয়ে পোস্ট এবং সেই হাস্যকর পোস্ট কিছুক্ষণ পর আবার মুছে ফেলা, এটা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তাতে সরকারের ভাবমূর্তি আমার মনে হয় স্মরণকালের মধ্যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হলো। কেন এই পোস্ট দেয়া হলো, কেনই বা সরিয়ে নেওয়া হলো? সরিয়ে নেওয়ার পর কি বলার আর অপশন আছে যে না, এই পোস্ট আমরা দিই নাই, কারণ গণমাধ্যম এটা নিয়ে খবর করেছে, বিবিসি। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু এই সচিবালয়ের বিষয় নিয়ে কথা হচ্ছে, বা আজকে যে শিক্ষার্থীরা এই ভয়ানক রূপ নিয়েছে এবং উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে এইগুলো নিয়ে কথা হয়। দর্শক, তো এই বিষয়গুলোর সাথে মানে এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি, এইগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এই ঘটনাগুলো নিয়ে এবং দেশের এই উত্তাল পরিবেশ নিয়ে আপনাদের মন্তব্য কি, এটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।